হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে ফাতিমা 360 অফিসিয়াল চ্যানেলে স্বাগত জানাই। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকে চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওর বিষয় হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা হয়েছে, অর্থাৎ প্রাথমিক বৃত্তি পরীক্ষার্থীদের অপেক্ষার অবসান ঘটল। দীর্ঘদিন ধরে স্থগিত থাকা প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের চূড়ান্ত কাউন্টডাউন শুরু হয়েছে। লাখো শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সামনে এলো ফল প্রকাশের নির্দিষ্ট তারিখ। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, আগামী 9 জুলাই 2026 প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে। ইতিমধ্যেই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অফিসিয়াল সিস্টেমে ফল দেখার লিঙ্ক উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এখন শুধু আনুষ্ঠানিকতা ও মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা। বৃত্তি কোটা এবং ভাতার পরিমাণ। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, মেধার ভিত্তিতে সারা দেশে মোট ৮২,৫০০ জন শিক্ষার্থীকে বৃত্তির জন্য নির্বাচিত করা হবে। তবে এবার কোটা বণ্টন ও মেধা তালিকায় কিছুটা পরিবর্তন আনা হয়েছে। কোটা বণ্টনের ক্ষেত্রে মোট বৃত্তির ৮০% অর্থাৎ ৬৬,০০০ শিক্ষার্থী সুযোগ পাবেন সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এবং বাকি ২০% অর্থাৎ ১৬,৫০০ শিক্ষার্থী নির্বাচিত হবেন বেসরকারি বা কিন্ডারগার্টেন স্কুল থেকে। লিঙ্গ সমতা। মেধা তালিকায় ছাত্র ও ছাত্রীর অনুপাত থাকবে সমান সমান, অর্থাৎ 50-50। প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশের পর আপনারা অনলাইনে অর্থাৎ ওয়েবসাইটে গিয়ে এবং মোবাইলে SMS-এর মাধ্যমে আপনাদের রেজাল্ট চেক করতে পারবেন। আমি আপনাদেরকে অনলাইনে এবং মোবাইলের SMS-এর মাধ্যমে কিভাবে রেজাল্ট চেক করতে হয় সেই নিয়মটি দেখিয়ে দিচ্ছি। অনলাইন পোর্টালের মাধ্যমে আপনারা যেভাবে রেজাল্ট চেক করবেন, শিক্ষার্থীরা প্রথমে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অফিসিয়াল লিঙ্কে প্রবেশ করবে। এরপর তাদের রোল নম্বর, পরীক্ষার সাল এবং উপজেলা সিলেক্ট করে সরাসরি রেজাল্ট শিট ও PDF ডাউনলোড করতে পারবে। এছাড়াও মোবাইল SMS-এর মাধ্যমেও তারা তাদের রেজাল্ট চেক করতে পারবে, অর্থাৎ যাদের ইন্টারনেট সংযোগ নেই তাছাড়াও রেজাল্ট দেওয়ার পরপর সার্ভার অনেকটা ডাউন থাকে, তখন তারা যে কোনো মোবাইল অপারেটর থেকে নিচের ফরম্যাটে মেসেজ পাঠিয়ে ফলাফল জানতে পারবেন, অর্থাৎ DPE লিখে স্পেস দেবে এবং তাদের থানা বা উপজেলা কোড দিবে, তারপর স্পেস দিয়ে তাদের রোল নাম্বার এবং পরীক্ষার সাল পাঠিয়ে দিতে হবে 16222 নম্বরে। তারপর পরবর্তী মেসেজে আপনাদেরকে আপনাদের ফলাফল দেখানো হবে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।